আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে নিতে না পারে বলছেন জামায়াত আমির। এদিকে 2-1 মাসের মধ্যে ছাত্র জনতার রাজনৈতিক দল ঘোষণা বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি। জানাবো 24-এ গণহত্যার মূল হোতাদের গ্রেপ্তারে শিবির সভাপতির আলটিমেটাম। রাষ্ট্র মেরামতে সরকারের কত সময় লাগবে জনগণের জানার অধিকার আছে বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো ভৈরবে কাভার্ড ভ্যান চাপায় নারী সহ নিহত 5। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে নিতে না পারে বলছেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে 2024 সাল পর্যন্ত। এই স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে না নিতে পারে, এজন্য বাংলার 18 কোটি মানুষকে পাহারা দিতে হবে। শেখ পরিবারকে উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন, একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতা বিরোধী হিসেবে উপস্থাপন করেছিল। তিনি বলেন, একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, এই জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে। জনগণ জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না। 2-1 মাসের মধ্যে ছাত্র জনতার রাজনৈতিক দল ঘোষণা বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী 2-1 মাসের মধ্যে ছাত্র জনতার পক্ষ থেকে রাজনৈতিক দল ঘোষণা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি আগামী 1-2 মাসের মধ্যে একটি সুন্দর দল উপহার দেবে মহান বিজয় দিবসে। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। 24-এ গণহত্যার মূল হোতাদের গ্রেপ্তার শিবির সভাপতির আলটিমেটাম। 24-এ গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পরিচালিত গণহত্যায় জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, যদি আমাদের দেশকে নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র হয় আর যদি খুনিদের বিচার না হয়, তারা 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেভাবে ছাত্র জনতা নেমেছিল সেভাবে আবারও ছাত্র জনতা রাস্তায় নামতে বাধ্য হবে। শিবির সভাপতি বলেন, 24-এর যারা হত্যাকাণ্ড চালিয়েছে আমরা সরকারের কাছে তাদের বিচারের দাবি জানাই। 4 মাস অতিবাহিত হলেও আমরা এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ চাই, যেখানে সকল নাগরিক তার অধিকার ফিরে পাবে। 54 বছর পর আমরা সেই স্বপ্ন দেখতে চাই, যেখানে বৈষম্যহীন নতুন বাংলাদেশ নিয়ে পথ চলতে পারবো। তিনি বলেন, স্বাধীনতার 53 বছরে এই জাতি সামাজিক ন্যায় বিচারের কোনো দৃশ্য এখনো পর্যন্ত দেখেনি। সামাজিক অধিকার, মানবিক অধিকার, সাম্য, ন্যায় এবং ইনসাফ থেকে এই জাতি বঞ্চিত ছিল। দেখতে দেখতে আমরা স্বাধীনতার 54 বছরের পদার্পণ করেছি। আমরা চেয়েছিলাম স্বাধীনতার 54 বছরে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে। আমরা এখনো সেটা পারিনি। আমাদের অর্জনের মধ্যে রয়েছে লুটপাট, নৈরাজ্য। আওয়ামী লীগ ফ্যাসিবাদে তারই চিত্র উদাহরণ। নজরুল ইসলাম বলেন, ভারতীয় আগ্রাসন এবং তাদের দোসররা আমাদের কালচারাল অঙ্গন থেকে শুরু করে সর্বক্ষেত্রে ভেঙে চুরমার করেছে। পিলখানা হত্যার মাধ্যমে আমাদের সামরিক খাতকেও নষ্ট করেছে ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদ কিংবা বাকশাল সবখানে আমাদের মৌলিক স্বাধীনতা কেড়ে নিয়েছে। তারা গণমাধ্যমের ত্রুটি চেপে ধরেছে। তারা শিক্ষাঙ্গনকে ধ্বংস করে তাদের এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে হিসাবে বেছে নেয়। শিবির সভাপতি আরো বলেন, এমন একটি মানবিক দেশ গড়তে হবে যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সাম্য সাম্প্রতিক থাকবে। আমরা চাই সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। ইসলামী ছাত্র শিবির সেই স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে চলছে। এর আগে রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেট থেকে র্যালি শুরু করে শাহবাগ এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় পানির ন্যায্য হিস্সা দাও, নইলে ভারত ফিরে দাও, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা পানির ন্যায্য হিস্সা চাই স্লোগানে মুখরিত ছিল গোটা শাহবাগ এলাকা। শোভাযাত্রায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মহানগর বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন। রাষ্ট্র মেরামতে সরকারের কত সময় লাগবে জনগণের জানার অধিকার আছে বলছেন তারেক রহমান। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের আরো কত মাস বা কত সময় প্রয়োজন সেটি জনগণের জানার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে, রাষ্ট্র মেরামতের জন্য সরকারকে আর কত মাস বা কত সময়ের প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্মপরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করলে একদিকে তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে, অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে। তিনি বলেন, আগামী দিনের কর্মপরিকল্পনা রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি অন্তর্বর্তীকালীন সরকারের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা।
বিরোধী। সরকার তাদের কার্যক্রমের মাধ্যমে যত বেশি জনগণের কাছে স্বচ্ছ থাকবে, জনগণ সরকারের প্রতি সমর্থনের হাত তত প্রসারিত রাখবে। প্রতিদিনই দেশের কোনো না কোনো হাসপাতালে ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, হাসপাতালে চিকিৎসা খরচ যোগাতে অনেকের জীবনে নাভিশ্বাস উঠেছে। পাশাপাশি নিত্যপণ্যের মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা প্রায় প্রতিটি মানুষ। প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে চাচ্ছে তারেক রহমান বলেন, জনজীবনে নিত্য দুর্ভাগ্য এবং বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তী সরকার যদি শুধু সংস্কারের নামে সময় ক্ষেপণ করে, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংস্কার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। দুর্ভাগ্য মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে উচ্চবাচ্য করছে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ বর্তমান সরকারকে সফল দেখতে চায়, কিন্তু অন্তর্বর্তী সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা তা নিয়ে কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে। একটি দেশের জন্য 54 বছর কম সময় নয় মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রক্তের বিনিময়ে দেশের জনগণ আজ এক অভূতপূর্ব ঐক্যের মোহনায় এসে দাঁড়িয়েছে। এই ঐক্যকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। এই লক্ষ্যে বিএনপি ইতিমধ্যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। তারেক রহমান বলেন, বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, সব অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনের রোডম্যাপ যাত্রা শুরু করবে আমাদের প্রিয় বাংলাদেশ। সে যাত্রা আমাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতন্ত্রগামী জনগণ। সুতরাং জনগণের সঙ্গে থাকুন এবং জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। বিএনপি শীর্ষ এই নেতা বলেন, আমাদের মনে রাখা দরকার, জনগণ শক্তিশালী না থাকলে জাতীয় ঐক্য শক্তিশালী হয় না। রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সংস্কার বিকল্প নেই, তবে একই সঙ্গে এটাও মনে রাখা জরুরি, স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হতে চাইলে সংবিধান বা প্রবিধান বাধা হয়ে দাঁড়াতে পারে না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র এবং সংস্কারকে ফ্যাসিবাদ স্বৈরাচার থেকে সুরক্ষিত রাখতে চাইলে সুসংবদ্ধভাবে বিধিবিধানের চেয়েও রাষ্ট্র রাজনীতি প্রতিনিধির কার্যক্রমকে নাগরিক জীবনের প্রতিনিধিনের চালচিত্রে জনগণের গণতান্ত্রিক রাজনীতি সংস্কার চর্চা অত্যন্ত জরুরি। এই চর্চার মাধ্যমে রাষ্ট্র ও সমাজ থেকে ফ্যাসিবাদের উপাদান দূর করা সম্ভব। ভৈরবে কাভার্ড ভ্যান চাপায় নারী সহ নিহত 5। কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি অটোরিকশায় 3 নারী সহ 5 যাত্রী নিহত হয়েছেন। নিহতের মধ্যে দুজনেই পরিচয় শনাক্ত করেছেন ভৈরব হাইওয়ে পুলিশ। তারা হলেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিচপুর গ্রামে সিএনজি অটোরিকশা চালক শাইন মিয়া, যাত্রী রাজন মিয়া। নিহত অপর 3 নারীর পরিচয় শনাক্ত করা যায়নি, তাদের মরদেহ ভৈরব হাইওয়ে থানায় রেখে পরিচয় শনাক্তের কাজ চলছে। এছাড়া দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। কাভার্ড সার্ভিস ও স্থানীয় লোকজনদের জানায়, সকাল 9:30টার দিকে নরসিংদী বেলাবো উপজেলার বাইরচর এলাকা থেকে 3 জন নারীকে ও একজন পুরুষ যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ভৈরবের দিকে আসছিল। অটোরিকশাটি পুরাতন ব্রাহ্মণপুত্র সেতু বাড়ি থেকে ভৈরব প্রান্তের জগন্নাথপুর এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা ফ্রেশ কোম্পানি একটি কাভার্ড ভ্যান সেটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে বিপরীত দিকে থেকে আসা অপর একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এই সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে চালক ও 4 যাত্রী ঘটনাস্থলে মারা যান। ভৈরব হাইওয়ে থানার এসআই রাসেল মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। নিহত 2 জনের পরিচয় পাওয়া গেছে, অপর 3 জনের পরিচয় শনাক্তের কাজ চলছে। স্বজনদের সন্ধান পাওয়ার পর বাকি প্রক্রিয়া চালানো হবে। দুর্ঘটনার পর 2টি কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে গেছে চালকরা। তাদের নম্বর প্লেট নাম দেখে নাম ঠিকানা বের করার চেষ্টা করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।